জন্য তারাবির নামাজ পড়ায়নি, তাহলে আপনারা শোনেন। এই ইমাম সাহেব দাঁড়ান। আরে সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? আপনারা কি বলি নিয়ে এলাম? আপনি জানেন না বাজারের সবচেয়ে বড় দোকানটা আমার? এখন রমজান মাস, বেচা কিনা বেশি। আপনি যেভাবে তারাবি পড়াচ্ছেন ধীর স্থির ভাবে, এতে তো আমার লস হচ্ছে। এর আগে যে ইমাম সাহেব ছিল সে এরকম ধীর স্থির ভাবে নামাজ পড়াইতো, এজন্য তার বাদ দিয়ে আপনারা নিয়ে আইছি। কিন্তু আপনি তো সেম সেভাবে নামাজ পড়াচ্ছেন। এখন আমরা তো মুসলমান, তারাবি নামাজ না পড়লে তো হচ্ছে না। এখন আপনি যদি এইভাবে নামাজ পড়ান, আগে যে ইমাম সাহেব ছিল আপনার পরিণতি কিন্তু তার মতন হবে। কথাটা মাথায় রাখেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সেক্রেটারি সাহেব কেমন আছেন? ভালো কি আপনি রাখিছেন? কেন আমি আপনার আবার কি করলাম? আপনি যে দেরিকে তারাবি নামাজ পড়ান তাতে কিভাবে ভালো থাকতে চাই? রাতে ঘুমাতেই বা কখন? সেক্রেটারি সাহেব আমি এত দেরি করলাম কেন? 1.5 ঘন্টা মতন সময় লাগে। 1.5 ঘন্টা সময় আপনার কাছে মাত্র হয়ে গেল? 1.5 ঘন্টা সময়ের মূল্য বোঝেন? আপনি 1.5 ঘন্টায় নামাজ পড়ান, তা রাতে ঘুমাবো কখন, আবার সেরি খাবো কখন? শোনেন ইমাম সাহেব, আপনি যদি কাল থেকে আধা ঘন্টার ভিতরে নামাজ শেষ না করতে পারেন তাহলে আপনার চাকরি বলে থাকবে না। কথাটা যেন মনে থাকে ইমাম সাহেব। আপনারা যখন এতই ব্যস্ত তাহলে তারাবির নামাজ পড়ার কি দরকার? এখন আপনারাই বলেন এমন তারাবি পড়ে কি লাভ হবে? তারাবির অর্থ কি আপনারা কি জানেন? তারাবির অর্থ হলো বিশ্রাম নেওয়া, আরাম করা। নবী এবং নবীর সাহাবাগণরা ধীরে স্থিরে নামাজ পড়তেন এবং প্রতি 4 রাকাত পর পর তারা বিশ্রাম করতেন, আর সেখান থেকে আসছে তারাবি অর্থ বিশ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করবে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অথচ আমরা তারাবি পড়াই পাল্লাপাল্লি দিয়ে।